আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে 22 জুলাই 2025 থেকে নতুন নিয়ম আসতে যাচ্ছে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে। কিন্তু কেউ যদি 22 জুলাই 2025 এর আগে কোনো কজ পেয়ে থাকে, সেই ক্ষেত্রে কি তার জন্য এই নতুন আইন কি অ্যাপ্লিকেবল হবে? এটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণ আমরা জানি যে 22nd অফ জুলাই 2025 থেকে একটা মেজর পরিবর্তন আসছে স্কিল ওয়ার্কার ক্ষেত্রে। তার ভিতরে যে স্যালারি থ্রেশহোল্ড এটা বেড়ে যাচ্ছে এবং যে স্কিল যে থ্রেশহোল্ড আছে সেটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো যে কারণে আফটার 22nd অফ জুলাই 2025-এর পরে যদি কোনো কজ ইস্যু হয়, তাদের কিন্তু নতুন যে আইন হবে আফটার 22nd অফ জুলাই 2025 হবে, সেটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কারো ফেভারে কোনো স্পন্সর লাইসেন্সপ্রাপ্ত এমপ্লয়ার যদি একটি কজ অ্যাসাইন করে বিফোর 22nd অফ জুলাই 2025-এর আগে, এবং সেই ক্ষেত্রে যদি সে অ্যাপ্লিকেশনটা করে আফটার 22nd অফ জুলাই 2025-এর পরে, এবং রেজাল্টটা হচ্ছে কিন্তু আলটিমেটলি 22nd অফ জুলাই 2025-এর পরে, সেই ক্ষেত্রে কি তার যখন কজ ইস্যু হয়েছে তখনকার যে রুলস আছে সেইটাই কি কার্যকরী হবে, নাকি 22nd অফ জুলাইয়ের পরে যে তার অ্যাপ্লিকেশন গ্রান্ট হবে কিংবা সে অ্যাপ্লিকেশনটা করেছে সেক্ষেত্রে তখন যে আইনটা আছে আফটার 22nd অফ জুলাই সেটা কার্যকরী হবে? এখানে আনসার হচ্ছে যে অ্যাজ লং অ্যাজ কজ যদি ইস্যু হয়ে থাকে 22nd অফ জুলাই 2025-এর আগে, সেই ক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশন পরে করলে কিংবা অ্যাপ্লিকেশন পরে সাকসেস হলে, দ্যাট মিনস আফটার 22nd অফ জুলাই 2025-এর পরেই যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তার জন্যে এক্সিস্টিং যে রুলস আছে বিফোর 22nd অফ জুলাই সেটাই কিন্তু তাদের জন্য কার্যকরী হবে। তার মানে তার যে লেভেল সেটা 3 to 5 এর ভিতরে যেটা সেটা, আবার যে স্যালারি এই মুহূর্তে যেটা আছে যে 38,700 প্লাস আরও অনেক কেয়ার ওয়ার্কার ভিসা বলেন কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা বলেন, এগুলোতে কিন্তু এখন 25,000 আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে নিউ এন্ট্রান্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3,960 পাউন্ড আছে। এইগুলো কিন্তু সবগুলো কিন্তু থাকবে অ্যাজ লং কস্টটা ইস্যু হচ্ছে বিফোর 22nd অফ জুলাই 2025-এর আগে। ধন্যবাদ।